ক্যাপ্টেন হিসেবে কাকে ভালো লাগে? ক্যাপ্টেন হিসেবে দেখেন আমি বাংলাদেশের দুর্জয় ভাই ছিলেন প্রথম টেস্ট ক্যাপ্টেন। ওনার থেকে শুরু করে আমি লাস্ট পর্যন্ত মাশরাফি, সাকিব এগুলো খেলেছি, মুশফিকও খেলেছি। তামিমের আন্ডারে আমার খেলা হয়নি, সবাই আন্ডারে আমার খেলা হয়েছে। মাশরাফিকে কিভাবে মূল্যায়ন করবেন ক্যাপ্টেন হিসেবে বা অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে কেমন? অসাধারণ। কিন্তু আপনি তার সবচেয়ে স্ট্রং জায়গাটি কোনটি? সবচেয়ে আমার চোখে যদি বলেন যে ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন যদি বলেন, অবশ্যই রেকর্ডে মাশরাফি, হাবিবুল বাশার, সুমন ভাই এই দুজন থাকবেন রেকর্ডে, এবং তারা চমৎকার ক্যাপ্টেনও। কিন্তু ওভারঅল যদি আপনি বলেন ক্রিকেট সেন্স টেন্স যদি বলেন, আমার কাছে মনে হয় যে খালেদ মাহমুদ সুজন ভাই ছিলেন খুব চমৎকার একজন লিডার। উনি খুব প্লেয়ারদের ফ্রিডম দিতে পারতেন, সুযোগ সুবিধা তৈরি করে দিতে পারতেন। ওনার সময় হয়তো আমরা কোনো ম্যাচ জিততে পারি নাই, কিন্তু ওনার সময় টিমটা কিন্তু গোছানো হয়েছিল। খুব চমৎকার একজন লিডার। কারণ আমি ঢাকা মেট্রোতে ওনার আন্ডারেই খেলে এসেছি, তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন। রেকর্ড হয়তো বা ওনার ফরে না, কিন্তু ওভারঅল যারা আমরা চিনি খেলাধুলা, প্রচুর চমৎকার। আমাদের একটি বিট আছে পঞ্চপাণ্ডব, খুব সংক্ষেপে যদি আমি বলি যে পঞ্চপাণ্ডবকে আপনি কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই তারা একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন ওই টিমটা, ওই পঞ্চম পাণ্ডব যারা বলতেছেন অসাধারণ সময় কাটিয়েছেন 2014 থেকে 2018 পর্যন্ত। তাদের কেরিয়ারের বেশ সময়, হাতুরা সিং ওই সময়টা ছিলেন, ওইটা হাতুরা সিংকেও একটা ক্রেডিট দিতে হবে। এবং ওই সময়টা সৌম্য সরকার, মুস্তাফিজ, তাসকিন এই তিনটা প্লেয়ার এবং অন্য যারাও আসছিলেন তারাও পারফর্ম করেছেন। তো তাদের জন্য এই পঞ্চম পাণ্ডবেরও অনেক ইজি ছিল যে কিছু কিছু সিরিজ আপনি সৌম্য সরকার একাই 15 ম্যাচ, প্রথম 15টা ইন্টারন্যাশনাল ওয়ানডে ম্যাচে তার অ্যাভারেজ ছিল 50, স্ট্রাইক রেট ছিল 100, লাইক সেহবাগ, বীরেন্দ্র সেহবাগের মতন। মুস্তাফিজ প্রথম সিরিজে এসেই 5টা করে উইকেট নিয়ে সিরিজ ইন্ডিয়ার সাথে জিতলো। তো অবশ্যই সবাই মিলেই একটা টিম হয় রেজাল্ট পেতে হলে, কিন্তু তাদের কন্ট্রিবিউশন তো অনেক ছিল।